আসসালামু আলাইকুম। আমরা প্রথমত ঢাকা থেকে রওনা দিয়ে চিটাগাং হয়ে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার পথে অনেক জায়গায় ট্রাফিক অনেক বেশি থাকে, অনেক মোড়েই আমরা ট্রাফিকের সম্মুখীন হই, সেখান থেকে একটু সময় বেশি লাগে হয়তো। এই কারণে আমাদের যাত্রায় পৌঁছতে প্রায় 11:30 বেজে গেছে। আমরা রওনা দিয়েছি রাত্র 2টার দিকে। পুরো জার্নিতে আমরা অনেকবার একাধিকবার আমরা ব্রেক নিই। ব্রেক নেওয়ারও কারণ আছে। প্রথমত হলো নিজেদেরও রেস্ট দরকার। 10-15 মিনিট 5 মিনিট যেখানে যে সময় মনে হয়েছে দাঁড়াইছি, চা নাস্তা করছি, আবার রওনা দিছি। তো এই যাত্রায় যথেষ্ট আমরা ব্রেক দিছি। আজকের জার্নিতে আমাদের এত গরম লাগছিল কারণ প্রচুর রোদ ছিল, তাপমাত্রা অনেক বেশি ছিল। সেই তাপমাত্রার মধ্যেই আমরা জার্নিটা শুরু করছি। যাই হোক, এটাও একটা অভিজ্ঞতা আমাদের নেওয়ার প্রয়োজন ছিল, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা ঠিকঠাক মতো যেতে পারছি, এটাই বড় কথা। বাজারে পৌঁছে আমরা শুধু রেস্ট করছি, বিচে গেছি, ভিজছি অনেকক্ষণ। তারপর আমরা যতটুকু যেভাবে পারছি রেস্ট করছি, করে পরের দিন সকালে আবার আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে একেবারে রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্য মেরিঞ্জা ভ্যালি। মেরিন ড্রাইভ হয়ে আমরা যাব মেরিঞ্জা ভ্যালি। সেই টার্গেটে আমরা বেরিয়েছি। মেরিন ড্রাইভ রোড দিয়ে গিয়ে ওইখান দিয়ে একটি মেরিঞ্জা ভ্যালি বান্দরবন ঢোকার একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা যাওয়া শুরু করছি। যদিও এর আগেও আমরা কখনো ওই রাস্তা ব্যবহার করিনি, আমরা জানি না, চিনি না। আমাদের এক বন্ধু, সে একবার গেছিল, তার মাথায় আছে যে এই রোড দিয়ে যাওয়া যায়। তার কথার চিন্তা করেই, তার কথার উপরেই আমরা তার অনুসরণ করে শুরু করি যাত্রা। আমরা যখন মেরিন ড্রাইভে ঢুকলাম তখন দেখলাম যে সেখানে রাস্তা মোটামুটি ভাঙা। সেখানে প্রায় বেশিরভাগ অংশই ভাঙার উপর আবার কাজ চলতেছে। তো অর্ধেক রাস্তাই পুরো বন্ধ, অর্ধেক রাস্তা দিয়ে যাতায়াত করা যেতেও হইতেছে, আবার আসতেছে গাড়ি। এর মাঝামাঝি চলছে আমরা। বন্ধুদের সাথে ঘুরতে বেরোলে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধা অতিক্রম করে বন্ধুদের সাথে এগিয়ে যাওয়া ভ্রমণের মজাটাই আলাদা। এই ভ্রমণের দ্বিতীয় পর্বে দেখবেন মেরিঞ্জা ভ্যালি ট্রেকিং উইথ মোটরসাইকেল।